আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমাদের স্থির তড়িৎ দশম অধ্যায় স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর আজকে হচ্ছে থার্ড লেকচার। ফার্স্ট লেকচার এবং সেকেন্ড লেকচার ইতিমধ্যে আমরা কমপ্লিট করে ফেলছি। ফার্স্ট লেকচারে হচ্ছে আমরা চার্জের বিস্তারিত পড়ছিলাম, চার্জ কিভাবে তৈরি হয় এবং চার্জ কিভাবে শনাক্ত করা হয় কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কি নেই, এবং কোন চার্জ আছে সেটাও কিভাবে শনাক্ত করা যায় সেটাও আমরা পড়ছিলাম। চার্জের বিস্তারিত পড়ছিলাম হচ্ছে ফার্স্ট লেকচারে, এন্ড সেকেন্ড লেকচারে আমরা পড়ছি হচ্ছে স্থির তড়িতের ধরো দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কার কার উপর নির্ভর করে এবং এই বলের মান কত হবে, সেই সংক্রান্ত পড়াশোনা করছিলাম। তো সেকেন্ড লেকচারের আমরা মেইনলি একটা ফর্মুলা পড়ছিলাম এবং এই ফর্মুলা থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করছিলাম, অ্যান্ড এই ফর্মুলাটা আমাদের আজকের লেকচারেও কাজে লাগবে। আজকে হচ্ছে আমাদের থার্ড লেকচারে আমরা পড়বো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। সো এই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের তড়িৎ বল বা তোমার ওই ইলেকট্রিক ফোর্স, এই কনসেপ্টটা একটু লাগবে। সো আমি তোমাদেরকে একটু রিপিট করে দিচ্ছি জাস্ট একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা শিখছিলাম। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এইখান থেকে, তোমাদের লাস্ট লেকচারটা ছিল এই পর্যন্ত, এই ম্যাথটা সলভ করছিলাম আমরা হচ্ছে তোমার তড়িৎ বল এর কনসেপ্ট দিয়ে। দেন আজকের লেকচারটা হচ্ছে এখান থেকে শুরু, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ড পড়ার আগে তোমাদেরকে আমি জাস্ট ওই জিনিসটা একটু খেয়াল করায় দিই, যে দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিরকম হয়। ধরো এইখানে একটা বিন্দু চার্জ আছে, এটা হচ্ছে আমাদের Q1 চার্জ, এবং এইখানে একটা বিন্দু চার্জ আছে, এটা হচ্ছে Q2 চার্জ। এটা হচ্ছে Q2 চার্জ, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব এটা যদি হয় r, তাহলে এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F ইজ ইকুয়াল k ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এখানে k কি জিনিস? k হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবক কিসের উপর নির্ভর করে? এই ধ্রুবক হচ্ছে এই চার্জ দুইটা যে মাধ্যমে আছে সেই মাধ্যমের উপর নির্ভর করে। যদি কোনো মাধ্যম না থাকে, যেমন শূন্য মাধ্যম যদি স্পেসে থাকে এই চার্জ দুইটা, তাহলে এই k এর ভ্যালুটা হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। k এর ভ্যালুটা হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। কখন? যখন এটা শূন্য মাধ্যমে থাকে। যখন শূন্য মাধ্যমে থাকে। তো এই সূত্রটাই হচ্ছে মূলত আমাদের লাস্ট লেকচারে পড়া ছিল, এবং এইখান থেকে আমরা পরবর্তী লেকচারে পড়াগুলো শুরু করব। আজকের লেকচারটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। দেখো ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? যদি কোথাও একটা চার্জ তুমি রেখে দাও স্পেসের কোনো একটা জায়গায়, ধরো এই যে এরকম, সংজ্ঞাটা হচ্ছে এরকম। দেখো, আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল জুড়ে আধানের দরুন সৃষ্ট বলের প্রভাব বজায় থাকে। এখন চার্জের কারণে তো ধরো এইখানে একটা চার্জ আছে, তাই না? এই যে দেখো এই চিত্রটা দেখো, এই যে লাল ডটটা দেখতে পারতেছো, এইটা, এখানে একটা চার্জ আছে, এবং এই চার্জের এই চার্জের ফলে তুমি যদি এর আশেপাশে অন্য একটা চার্জ রাখো, ধরো এইখানে হচ্ছে আমার কিউ চার্জ আছে এবং তুমি এইখানে একটা চার্জ রাখছো হুইচ ইজ স্মল কিউ। সো এই দুইটার মধ্যে তো একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, তাই না? এখন কথা হচ্ছে এই চার্জটাকে যদি তুমি এইখানে রাখো, তাহলে কি আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে? দেখো এখানে সংজ্ঞাটা হচ্ছে আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চল জুড়ে আধানের দরুন সৃষ্ট বলের প্রভাব বজায় থাকে। এই যে আমাদের এই কিউ চার্জটা, এবং এই কিউ চার্জের জন্য যে এই কিউ চার্জের যে অঞ্চল জুড়ে এই পুরা অঞ্চলটা জুড়ে এই কিউ চার্জের জন্য সৃষ্ট বলের প্রভাবটা বজায় থাকে। এর বাইরে গেলে কিন্তু এই চার্জের ফলে সৃষ্ট বলের কোনো প্রভাব নেই। সো যে অঞ্চলটা জুড়ে এই কিউ চার্জের, যে কোনো একটা চার্জের দরুন, এই আধানের দরুন সৃষ্ট বলের প্রভাবটা বজায় থাকে, তাকে ওই বস্তুটা তড়িৎ ক্ষেত্র বলে। এই যে এই চার্জটার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা হচ্ছে এই চার্জটার তড়িৎ ক্ষেত্র, যে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে এই চার্জটার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র জিনিসটাকে ভালো করে বোঝার জন্য আমাদের তড়িৎ বলরেখা নামক এক ধরনের কাল্পনিক রেখা, দেখো কাল্পনিক রেখা সাহায্য নেওয়া হয়। তো তড়িৎ বলরেখা হচ্ছে এক ধরনের কাল্পনিক রেখা, এর কোনো বাস্তব এক্সিস্টেন্স নাই। সো তড়িৎ বলরেখা নামক এক ধরনের কাল্পনিক রেখার সাহায্য দেওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে, এই তড়িৎ বলরেখা জিনিসটা আবার কি? এই তড়িৎ বলরেখা? তড়িৎ বলরেখার ধারণা প্রথম দেন হচ্ছে মাইকেল ফ্যারাড। এটা কিন্তু এমসিকিউতে আসে, তড়িৎ বলরেখার ধারণা কে দেন?
তড়িৎ বলরেখার ধারণা দেন মাইকেল ফ্যারাড। কোন তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক আধান স্থাপন করলে এটি বল অনুভব করে। ডেফিনেটলি ধরো এই যে এইখানে এই যে এই কিউ চার্জের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এইটা, এইখানে যদি তুমি একটা ধনাত্মক আধান স্থাপন করো, ধরো এইখানে আমি প্লাস কিউ কুলম্ব একটা চার্জ এখানে আমি স্থাপন করলাম, তো এটা তো অবশ্যই বল অনুভব করবে এই কিউ চার্জের জন্য। বলটা হবে হচ্ছে F ইজ ইকুয়াল কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু কে। এরকম তোমার এই আরটা হচ্ছে এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব আর। তো ডেফিনেটলি যদি একটা পজিটিভ চার্জ এখানে রাখো, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখো, তাহলে এই চার্জটা বল অনুভব করবে। আচ্ছা ঠিক আছে, বল অনুভব করলো। এখন আধানযুক্ত আধানটি যদি মুক্ত আধান হয় তবে বল লাভের ফলে আধানটি স্থির থাকতে পারবে না, বরং একটি নির্দিষ্ট পথে চলা শুরু করবে। কেন চলা শুরু করবে? দেখো তো, এর উপর একটা ফোর্স আছে, তাই না? এর উপর একটা ফোর্স আছে, ধরো এইদিকে ফোর্স আছে, এইদিকে ফোর্স আছে, এবং যদি ফোর্স থাকে এর তো ত্বরণ থাকতে হবে, কারণ এটা হচ্ছে মুক্ত আধান, এটাকে তুমি কোনো কিছু দিয়ে ধরে রাখো নাই। তো যদি এদিকে ফোর্স থাকে, এই ফোর্সের বিপরীতে কোনো ফোর্স নাই এটাকে স্থির রাখার জন্য, তো এটা কিন্তু চলা শুরু করবে, তাই না? একটা ত্বরণে চলা শুরু করবে ডেফিনেটলি। এখন চলা শুরু করলো, ভালো কথা। তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলা হয়। বুঝতে পারতেছো? তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে যে পথে পরিভ্রমণ করবে তাকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা। এখন এই যে চার্জটা চলা শুরু করলো, এটা যে পথে চলবে, ধরো এরকম এরকম পথে চলে, এটা হচ্ছে এর তড়িৎ বলরেখা, অথবা এরকম পথে চলে, এটা হচ্ছে এর তড়িৎ বলরেখা। যে পথে চলবে, এই মুক্ত ধনাত্মক আধানটাকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে এটা যে পথে চলবে ওই পথটাই হচ্ছে তার তড়িৎ বলরেখা। ঠিক আছে? এখন তড়িৎ বলরেখার আবার কিছু বৈশিষ্ট্য আছে, দেখো এখানে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য। তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ থেকে বাইরের দিকে এবং ঋণাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জের ভেতরের দিকে বা ঋণাত্মক চার্জের দিকে প্রবাহিত হয়। এই যে এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জের জন্য তড়িৎ বলরেখা। তুমি যদি এইখানে একটা ধনাত্মক আধান রাখো তাহলে এটা এই পথে পরিভ্রমণ করবে, যদি এইখানে ধনাত্মক আধান রাখো এই পথে পরিভ্রমণ করবে, যদি এইখানে ধনাত্মক আধান রাখো এই পথে পরিভ্রমণ করবে, এইভাবে করে। এই যে বাইরের দিকে তড়িৎ, তোমার এই পজিটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখা হচ্ছে বাইরের দিকে, এরকম বাইরের দিকে। উল্টা ভাবে এই যে এই নেগেটিভ চার্জের জন্য, এই ঋণাত্মক চার্জের জন্য তুমি যদি এইখানে একটা ধনাত্মক আধান রাখো এটা এইভাবে করে যাবে, যদি এইখানে একটা ধনাত্মক আধান রাখো এটা এই পথে চলবে। মানে ধনাত্মক আধান রাখলা এখানে, আর এখানে আছে নেগেটিভ চার্জ, তো দুইটার মধ্যে আকর্ষণ আছে, তো আকর্ষণের ফলে এই চার্জটা তো এর কাছাকাছি চলে যাবে, তার মানে বাইরে থেকে ভিতরের দিকে যাবে আর কি। তো নেগেটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখা হচ্ছে বাইরে থেকে চার্জের ভেতরের দিকে, আর পজিটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখা হচ্ছে চার্জের ভেতর থেকে বাইরের দিকে। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে দুইটা বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এই যে আমরা যে বলরেখাগুলো দেখতেছি, এই যে এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এই বলরেখাগুলো আবার এইগুলা কখনো একটা আরেকটাকে ছেদ করবে না, মানে একটা আরেকটার সাথে কখনো মিলিত হবে না, সবগুলো আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউটেড হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বলরেখাগুলোর ঘনত্ব তড়িৎ ক্ষেত্রের শক্তির মান নির্দেশ করে। কোন একটা চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী এটা নির্দেশ করে হচ্ছে তোমার এই বলরেখাগুলোর ঘনত্ব। ধর এইখানে বলরেখা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বলরেখা আছে। যদি আরো বেশি থাকতো, ধরো এরকম যদি এরকম থাকতো, এখন ধরো 24টা বলরেখা আছে, তাই না? আগে ছিল 12টা, এখন বলরেখা 24টা, তাহলে সেম জায়গার মধ্যে বলরেখার সংখ্যা বেড়ে গেছে, তার মানে বলরেখার ঘনত্ব বেড়ে গেছে। যদি বলরেখার ঘনত্ব বেশি হয় তাহলে এই চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র। আর যদি ঘনত্ব কম হয়, এই বলরেখার সংখ্যা যদি কম হয়, ধরো এই যে আগের মতো করে দিলাম, বলরেখার সংখ্যা কমে গেল, তাহলে এই চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রটা হবে দুর্বল তড়িৎ ক্ষেত্র বা আগের চেয়ে দুর্বল। আগে 24টা বলরেখা ছিল, তখন বলরেখার ঘনত্ব বেশি ছিল, সো এটা ছিল শক্তিশালী তড়িৎ ক্ষেত্র। এটা গেল আমাদের 3 নম্বর পয়েন্ট, যে বলরেখাগুলোর ঘনত্ব তড়িৎ ক্ষেত্রের শক্তির মান নির্দেশ করে।
ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ জোড়ার ক্ষেত্রে রেখাগুলো ধনাত্মক চার্জ থেকে শুরু হয়ে ঋণাত্মক চার্জের দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। কি ধরো এই যে এইটা আর কি, এই যে এইটা ধরো আমাদের একটা পজিটিভ চার্জ, এটা আমাদের একটা পজিটিভ চার্জ, সরি, ধরো এই যে এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ এবং এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ এটা নেগেটিভ। তো তড়িৎ বলরেখাগুলা কিরকম হবে, এখানে তড়িৎ বলরেখাগুলো হবে ধনাত্মক চার্জ থেকে শুরু হয়ে ঋণাত্মক চার্জের দিকে প্রবাহিত হবে, এরকম এরকম। এবং এই রেখাগুলা, যে এতগুলা রেখা দেখতে পারতেছো, এগুলা একটাও কিন্তু পরস্পরকে ছেদ করে নাই, সবগুলাই আলাদা আলাদা ভাবে চলতেছে, ঠিক আছে। তো এইখানে তুমি যদি একটা ধনাত্মক চার্জ রাখো, এই যে ধরো এই যে এইখানে একটা ধনাত্মক চার্জ রেখে দিলে, এটা কোন পথে যাবে? এইখানে একটা ধনাত্মক চার্জ রেখে দিলে, এখানে একটা ধনাত্মক চার্জ রেখে দিলে, এটা এই যে এই পথে যাবে, এই পথে নেগেটিভ চার্জের কাছে চলে যাবে। তো ওইটা হচ্ছে তোমার একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে তার বলরেখাটা কেমন হয়, তড়িৎ বলরেখা কেমন হয়, এইটা। এরপরে তোমার এটা 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে। ডেফিনেটলি ধরো এইখানে যদি তোমার 5 কুলম্ব চার্জ থাকে, যে কটা বলরেখা থাকবে, 10 কুলম্ব চার্জ থাকলে বলরেখার সংখ্যাও বেড়ে যাবে। যদি 100 কুলম্ব চার্জ থাকে বলরেখার সংখ্যা কি হবে, আরো বেড়ে যাবে। অর্থাৎ চার্জের পরিমাণ যত বেশি হবে তড়িৎ বলরেখার সংখ্যা তত বেশি হবে। এখানে যে চিত্রটা দেখতে পারতেছো এটা হচ্ছে দুইটা পজিটিভ চার্জের জন্য। ধরো এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, এটাও একটা পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ, দুইটা পজিটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখা হচ্ছে এরকম, এগুলা এইভাবে করে বেন্ড হয়ে যাবে, ভাঁজ হয়ে যাবে। তড়িৎ বলরেখাগুলো এইভাবে করে ভাঁজ হয়ে যাবে, একটা আরেকটাকে কখনোই ছেদ করবে না। দুইটা ধনাত্মক চার্জের জন্য তড়িৎ বলরেখা চিত্র হচ্ছে এরকম। আর সিমিলারলি দুইটা নেগেটিভ চার্জের জন্য, এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, তো দুইটা নেগেটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখাটা হচ্ছে এরকম এরকম এরকম। এবং একটা বলরেখা হচ্ছে দুইটাকে মিলিত করছে, একটা বলরেখা দুইটাকে মিলিত করছে। কেন? এর লজিক আছে, দেখো তো। এইখানে যদি তুমি একটা পজিটিভ চার্জ রাখো, তড়িৎ বলরেখা মানে কি, যদি ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা পজিটিভ চার্জ রাখি, এটা কোন পথে যাবে, এটাই তো তড়িৎ বলরেখা। তো যদি এইখানে একটা পজিটিভ চার্জ রাখো, পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে এইদিকে আকর্ষণ করবে, এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে এইদিকে আকর্ষণ করবে। যার আকর্ষণ বেশি হবে এই পজিটিভ চার্জটা তার দিকে চলে যাবে। যদি এইখানে রাখো এটা এই দিকে চলে যাবে, যদি মাঝখানে রাখো এটা কোথাও যাবে না, ওই দিকেও যাবে না এই দিকেও যাবে না। সো এই তড়িৎ বলরেখাটা হচ্ছে একদম সোজা এইভাবে এরকম লিনিয়ার, দুইটাকে মিলিত করছে। বুঝতে পারছো? এটা হচ্ছে দুইটা নেগেটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখা, এটা একটা নেগেটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, একটা সোজা লাইন, আর বাকি সবগুলো হচ্ছে তোমার এই যে বেন্ড, এরকম ভাঁজ করা। তো এই হচ্ছে তোমাদের তড়িৎ বলরেখা। এরপরে আসো, আচ্ছা তাহলে বুঝলাম যে আধানযুক্ত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, এবং কোন আধানযুক্ত বস্তুর তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী সেটা আমরা কিভাবে বুঝবো। ধরো এখানে একটা আধান রাখছো প্লাস কিউ কুলম্ব চার্জ, তো এটার জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে এরকম, ধরো এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, ধরো এর জন্য আশেপাশে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে এই তড়িৎ ক্ষেত্রটা কতটা শক্তিশালী হবে এটা তুমি কিভাবে বুঝবা, এর কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে কিনা? ডেফিনেটলি আছে। দেখো এই বিষয়টা বোঝার জন্য তড়িৎ তীব্রতা বিষয়টিকে বুঝতে হবে। তড়িৎ তীব্রতা এটা একটা নতুন টার্ম। তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী এটাকে বোঝার জন্য তড়িৎ তীব্রতা বিষয়টিকে বুঝতে হবে। তড়িৎ তীব্রতা কি? তড়িৎ তীব্রতা কি? তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে, কোনো একটি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে যে বল অনুভব করবে ওই বিন্দুর তড়িৎ তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। এটা একটা ভেক্টর রাশি। একটু বুঝায় বলি, দেখো আমরা আবার আগের চিত্রে চলে যাই, এই যে এইখানে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে চলে যাই। এখান থেকে দেখো তো, যদি ধরো এইখানে হচ্ছে আমাদের এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে আমাদের প্লাস কিউ কুলম্ব চার্জের জন্য, এখানে এই ডটের মধ্যে আমাদের প্লাস কিউ কুলম্ব চার্জ আছে। সো এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এই প্লাস কিউ কুলম্ব চার্জের তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে তুমি যদি একটা ধনাত্মক আধান রাখো, একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান মানে কি প্লাস 1 কুলম্ব চার্জ,
যদি এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে +1 কুলম্ব চার্জ যদি রাখো, লেটস সে আমি এইখানে আমি +1 কুলম্ব চার্জ রাখছি। এখন এই +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করবে, যে ফোর্স অনুভব করবে, এই ফোর্সটাই হচ্ছে এই বিন্দুতে এই চার্জের জন্য তড়িৎ তীব্রতা। এই তড়িৎ ক্ষেত্রের জন্য এই বিন্দুতে, ধরো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু এ বিন্দুতে আমরা একটা +1 কুলম্ব চার্জ রাখছি। এর মধ্যবর্তী যে দূরত্ব, এই +q এবং +1, এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r। তাহলে এই +1 কুলম্ব চার্জ, একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট বিন্দুতে রাখলে এই +1 কুলম্ব চার্জ যে বল অনুভব করবে, কত বল অনুভব করবে? F is equal k into q1 q2, এটা হচ্ছে আমাদের q1 আর এটা হচ্ছে q2। তো q1 হচ্ছে 1 আর q2 হচ্ছে q, দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r স্কয়ার। তাহলে এই অনুভূত বল F is equal k into q divided by r স্কয়ার। এই যে অনুভূত বল F is equal q into q by r স্কয়ার, এই অনুভূত বলটাই হচ্ছে এই বিন্দুতে, এই যে এই এ বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ তীব্রতা। এই একক ধনাত্মক আধান এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে এটা যত বল অনুভব করে, কত বল অনুভব করে? এই যে এত বল অনুভব করে। এই বলটাই হচ্ছে এই বিন্দুতে তড়িৎ তীব্রতা এই তড়িৎ ক্ষেত্রের জন্য। বুঝতে পারছো? তো এটা কেন একটা ভেক্টর রাশি? এটা ভেক্টর রাশি কেন দেখো তো। এটা কিন্তু তোমার দিন শেষে এটা কিন্তু একটা ফোর্স, একটা বল, তাই না? তড়িৎ তীব্রতা কি? একটা বল। যত বল অনুভব করে এটাই হচ্ছে তড়িৎ তীব্রতা। তো বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে তড়িৎ তীব্রতা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি ডেফিনেটলি। আশা করি তড়িৎ তীব্রতা কি জিনিস বুঝতে পারছো। তো তড়িৎ তীব্রতা কি জিনিস? যদি এখানে একটা +q কুলম্ব চার্জ থাকে, ধরো এর হচ্ছে তড়িৎ ক্ষেত্র এরকম তড়িৎ ক্ষেত্র আছে, আর এর এই এরিয়াটা জুড়ে এর প্রভাব বিস্তার করে। তো এর মাঝখানে তুমি যদি এইখানে যদি একটা +1 কুলম্ব চার্জ রাখো, তাহলে এই দুইটার মধ্যবর্তী যে বল, যদি এই দুইটার দূরত্ব r হয়, F is equal k into q into 1 divided by r স্কয়ার। তাহলে এই F is equal k into q divided by r স্কয়ার। এটাই হচ্ছে এই নির্দিষ্ট বিন্দু, এই এ বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ তীব্রতা F is equal k into q by r স্কয়ার। এটা কেন ভেক্টর রাশি? যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি এবং তড়িৎ তীব্রতা হচ্ছে একটা বল, তাই না? একটা নির্দিষ্ট বিন্দুতে কত বল, এটা হচ্ছে তড়িৎ তীব্রতা। তো তড়িৎ তীব্রতা যেহেতু বল একটা ভেক্টর রাশি, তো তড়িৎ তীব্রতাও একটা ভেক্টর রাশি। আশা করি বুঝতে পারছো। এরপর আসো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা সংক্রান্ত সূত্রাবলী। আমরা এখন গাণিতিক সমস্যা সমাধানের দিকে চলে যাব। একটা চার্জের জন্য নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতার মান কত? এই যে সেম আমরা এই যে এটা যেটা করলাম, ধরো এই যে এখানে +q চার্জ আছে, এই +q চার্জ আছে, এই q চার্জের জন্য ধরো 2 মিটার দূরে একটা বিন্দুতে তড়িৎ তীব্রতার মান বের করতে হবে, তাই না? ধরো এই যে এরকম এখানে একটা +q কুলম্ব চার্জ আছে, এখানে একটা +q কুলম্ব চার্জ আছে এবং এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এরকম। ধরো এই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে তোমার একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্রের বা তড়িৎ তীব্রতার মান কত হবে? ধরো নির্দিষ্ট দূরত্ব কত? ধরো 2 মিটার দূরে, এখান থেকে এইখানে 2 মিটার দূরে, এইখানে তোমার তড়িৎ তীব্রতার মান কত? তড়িৎ তীব্রতা কিভাবে বের করতে হয়? এই নির্দিষ্ট বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জ রাখতে হবে, তারপরে এই +1 কুলম্ব চার্জ কত ফোর্স অনুভব করে, এটাই হচ্ছে তার তড়িৎ তীব্রতা। কত ফোর্স অনুভব করবে? F is equal q into 1 k আছে, F is equal k into q into 1 divided by এই যে দূরত্ব 2 মিটার, একটা নির্দিষ্ট দূরত্ব আমি বলে দিছি, তাহলে 2 স্কয়ার। এখন সব সময় তো আর 2 থাকবে না, যে কোনো দূরত্ব থাকতে পারে, তো ধরে নিলাম r দূরত্ব, তাহলে এখানে শুধু k into q divided by r স্কয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের একটা চার্জের জন্য, একটা নির্দিষ্ট চার্জের জন্য কত চার্জ? এই +q কুলম্ব চার্জ। এই চার্জের জন্য নির্দিষ্ট দূরত্বের তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতার মানের যে ফর্মুলা, এটা হচ্ছে ওই ফর্মুলাটা। তো এটা যদি আমরা একটু মুছে দেই, মুছে সুন্দর করে ফর্মুলাটা লিখি, যদি সুন্দর করে ফর্মুলাটা লিখি এইভাবে, +q কুলম্ব
চার্জের জন্য নির্দিষ্ট দূরত্ব আর নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা এটাকে তোমার তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই ইজ ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট প্লাস কিউ কুলম্ব চার্জের জন্য একটা নির্দিষ্ট দূরত্ব আর নির্দিষ্ট দূরত্বে, এই আর নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতার মানের যে ফর্মুলা এটা ই ইজ ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং এটা একটা ভেক্টর রাশি, সো এর একটা নির্দিষ্ট দিকও থাকবে। ঠিক আছে, এরপর আসুন নির্দিষ্ট মানের তড়িৎ ক্ষেত্রে একটি চার্জ আনলে সেটি কত বল অনুভব করবে। নির্দিষ্ট মানের তড়িৎ ক্ষেত্রে একটি চার্জ আনলে সেটি কত বল অনুভব করবে, কত ফোর্স অনুভব করবে। আবার আমরা আগের উদাহরণে যাই। ধরো এখানে একটা প্লাস কিউ কুলম্ব চার্জ আছে এবং এই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র, এই অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে, সো এটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট চার্জ আনো, এবার আমরা একক আধান আনবো না, মানে একক ধনাত্মক আধান আনবো, প্লাস 1 কুলম্ব চার্জ আনবো না, একটা যে কোনো একটা নির্দিষ্ট চার্জ আনবো। হ্যাঁ, নির্দিষ্ট মানের তড়িৎ ক্ষেত্রে একটি যদি চার্জ যদি আনি, ধরো এই যে একটা কিউ আধান আনলাম, এইখানে আমাদের একটা কিউ আধান আছে, তো এই আধানটা আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আনি, তো এটা কত বল অনুভব করবে। দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, এটা কত ফোর্স অনুভব করবে। তো কত ফোর্স অনুভব করবে, এফ ইজ ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার। এইটাই, তাই না? এইটাই। এখন কথা হচ্ছে, একটু আগে আমরা দেখে আসছি যে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই জিনিসটা কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই জিনিসটা তার সাথে গুণন আছে হচ্ছে এই কিউ চার্জ। সো এই কিউ চার্জ, এখন দেখো তো কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই যে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ই, তাই না? তো এইখানে তুমি ই বসায় দাও, এই কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এই জিনিসটার জায়গায় তুমি বসায় দাও ই ইন্টু এর সাথে আসছে হচ্ছে এই যে চার্জটা আমরা এখানে এনে রাখছি ওই চার্জটা। সো এইখান থেকে পাচ্ছ কত বল অনুভব করবে, এফ ইজ ইকুয়াল ই ইন্টু কিউ, এটা হচ্ছে ফর্মুলা, এফ ইজ ইকুয়াল ই ইন্টু কিউ। তার মানে একটা নির্দিষ্ট মানের তড়িৎ ক্ষেত্র, ওই তড়িৎ ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট চার্জ আনো, সেটা কত বল অনুভব করবে, ওই তড়িৎ ক্ষেত্রের মান এবং ওই চার্জের মানের গুণফলের সমান। বুঝতে পারছো? এবার আসো, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি। এটা তো একটু আগে বললাম, তড়িৎ ক্ষেত্র তড়িৎ তীব্রতা কেন ভেক্টর রাশি, আশা করি এটা বুঝতে পারছো, এটা নতুন করে বলার কিছু নাই। সো এফ ইজ ইকুয়াল ই ইন্টু কিউ, এটা হচ্ছে ফর্মুলা। এরপরে আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার মোটামুটি দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এফ ইজ ইকুয়াল ই ইন্টু কিউ, ই হচ্ছে আবার তোমার কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হচ্ছে দুইটা ফর্মুলা। এবার এই দুইটা ফর্মুলা ইউজ করে কি কি ধরনের ম্যাথ হইতে পারে তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে ওইগুলো হচ্ছে আমরা একটু দেখি। দেখো, প্লাস 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে তড়িৎ ক্ষেত্র কত। তো প্লাস 5 কুলম্ব চার্জ, দেখো প্লাস দেওয়া নাই, সো জাস্ট 5 কুলম্ব চার্জ আছে, তার মানে এটা প্লাস 5 কুলম্ব চার্জ। যদি মাইনাস দেওয়া না থাকে তাহলে এটা প্লাস 5 কুলম্ব চার্জ, আর মাইনাস দেওয়া থাকলে এটা মাইনাস। সো এখানে হচ্ছে আমার একটা প্লাস 5 কুলম্ব চার্জ আছে, এইখান থেকে 10 মিটার দূরে, কত মিটার দূরে, 10 মিটার দূরে, 10 মিটার দূরে তড়িৎ ক্ষেত্র কত। তো তড়িৎ ক্ষেত্র বের করার জন্য এখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ ধরে নিতে হবে, তারপরে এই দুইটার মধ্যে যে ফোর্স, এই ফোর্সটা বের করতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র ই ইজ ইকুয়াল কে ইন্টু এই প্লাস 5 ইন্টু এই 1 ডিভাইডেড বাই এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 স্কয়ার। আমরা এইভাবে চিত্র কেউ করতে পারি, অথবা তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো। সূত্রটা হচ্ছে ই ইজ ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড বাই
আর স্কোয়ার বসায় দাও কে ইন্টু কিউ, কিউ হচ্ছে আমাদের এইটা প্লাস 5 কুলম, আর আর হচ্ছে এই কত মিটার দূরে, 10 মিটার দূরে, সো 10 স্কোয়ার, কে ইন্টু 5/10 স্কোয়ার। এখানেও আমাদের একই জিনিস আসছে, কে ইন্টু 5/10 স্কোয়ার। তো তুমি যে কোনো একভাবে করতে পারো, তোমার ইচ্ছা। এখন কে এর মানটা বসাবা, বসায় তুমি ক্যালকুলেটরে বসাবা, যে ভ্যালু আসবে ওইটাই আমাদের অ্যান্সার। তো কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9, 5/10 স্কোয়ার। সো এটা আসবে হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু 5 /10 স্কোয়ার হচ্ছে 100। সো এটা আসবে হচ্ছে 4 5 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এত। তড়িৎ ক্ষেত্রের এককটা হচ্ছে নিউটন পার কুলম। এটা তোমাদের বলা হয় না তড়িৎ ক্ষেত্রের এককটা কি। তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে নিউটন পার কুলম, এটা খেয়াল রাখবা। তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে কি, নিউটন পার কুলম। ঠিক আছে, এরপরে এটা তুমি বেরও করতে পারো, নিউটন পার কুলম কিভাবে হয় দেখো। যে এখানে আমরা এটা পড়লাম না, এই যে F ইজ ইকুয়াল ই কিউ, F ইজ ইকুয়াল ই কিউ, F ইকুয়াল ই কিউ। এখান থেকে ই হচ্ছে তোমার F/Q। সো ই এর একক বের করবা, তাহলে F এর একক ডিভাইডেড বাই কিউ এর একক। F এর একক এটা হচ্ছে তোমার বলের একক, হুইচ ইজ নিউটন, আর কিউ হচ্ছে কুলম। সো নিউটন পার কুলম, এটা হচ্ছে আমাদের ই বা তড়িৎ ক্ষেত্রের একক। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে নিউটন পার কুলম, আর ম্যাথের অ্যান্সার হচ্ছে এত। পরেরটাতে আসো। একটা 3 কুলম্ব চার্জের বস্তু 10 নিউটন বল অনুভব করতেছে, ওই স্থানে তড়িৎ ক্ষেত্র কত? ঠিক আছে, কি কি দেওয়া আছে? 3 কুলম্ব চার্জের বস্তু 10 নিউটন বল অনুভব করে। সো এফ দেওয়া আছে হচ্ছে 10 নিউটন, আর কিউ চার্জ দেওয়া আছে 3 কুলম্ব। ওইখানে তড়িৎ ক্ষেত্র কত? তাহলে সূত্র পরে আসলাম না আমরা, একটু আগে দেখো তো, এই যে এই সূত্রটা, F ইজ ইকুয়াল ই ইন্টু কিউ। F ইজ ইকুয়াল ই ইন্টু কিউ। এখান থেকে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। তো তড়িৎ ক্ষেত্র ই ইজ ইকুয়াল এফ বাই কিউ। তো এফ হচ্ছে তোমার কত, 10 ডিভাইডেড বাই কিউ হচ্ছে 3 কুলম। তো 10/3, এটা হচ্ছে 3.33 নিউটন পার কুলম। এটা হচ্ছে এটার অ্যান্সার। এরপরের ম্যাথে আসো। এগুলো খুব সহজ সহজ ম্যাথ, তোমাদের বইয়ের ম্যাথ এগুলো। দেখো এর পরের কোশ্চেনটা হচ্ছে +4 কুলম এবং -1 কুলম চার্জ 1 মিটার দূরে রাখা আছে। চার্জ দুটির সংযুক্ত রেখার কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য? এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। আগের দুইটা কোশ্চেন তো একদম ইজি ছিল, এক লাইনের মধ্যে হয়ে গেছে, বাট এটা একটু চিন্তা করার মতো কোশ্চেন। দেখো ধরলাম আমার এইখানে হচ্ছে +4 কুলম চার্জ আছে, +4 কুলম চার্জ আছে, এবং এইখানে হচ্ছে -1 কুলম চার্জ আছে। এখানে -1 কুলম চার্জ আছে, এবং এই যে রেখাটা দেখতে পারতেছো না, এই যে পিঙ্ক কালার, এই রেখাটা হচ্ছে এই দুইটার সংযুক্ত রেখা, এই +4 কুলম এবং -1 কুলম্বের সংযুক্ত রেখা। এবং কোথায় এর ইলেকট্রিক ফিল্ড শূন্য? এই রেখার কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য? ইলেকট্রিক ফিল্ড কি জিনিস ছিল? ইলেকট্রিক ফিল্ড ছিল, ধরো এখানে একটা +q কুলম চার্জ আছে, তুমি যদি একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো r দূরত্বে একটা +1 কুলম চার্জ রাখো, এই +1 কুলম চার্জটা যে ফোর্স অনুভব করবে, এটাই তো এই +q কুলম চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, তাই না? ওকে, তার মানে এই +4 কুলম এবং -1 কুলম চার্জের জন্য তুমি যদি এই মাঝখানে, এই দুইটার মাঝখানে একটা +1 কুলম চার্জ এইখানে রাখো, তাহলে এই +1 কুলম চার্জ এই +4 কুলম চার্জের জন্য যে ফোর্স অনুভব করবে, এটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড E1, এবং এই -1 কুলম চার্জের জন্য যে ফোর্স অনুভব করবে, এটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড E2। যে মুহূর্তে এই E1 আর E2 এর দুইটার যোগফল, E1 + E2, এই দুটোর যোগফল 0 হবে, তার মানে এই E1 হচ্ছে এটার জন্য
ইলেকট্রিক ফিল্ড, E2 হচ্ছে এটার জন্য ইলেকট্রিক ফিল্ড, এই -1 কুলম্বের জন্য ইলেকট্রিক ফিল্ড। তো এই দুইটার যোগফল যদি 0 হয় তাহলে বুঝতে হবে এইখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কত, 0। তো এটা কিভাবে করব আমরা, দেখো তো, ধরো এই যে এইখানে আমরা এই মাঝখানে চার্জটা রাখছি, তো এর জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ফোর্স এর উপর এই +4 কুলম্ব চার্জের হচ্ছে বিকর্ষণ বল, এইদিকে বিকর্ষণ বল, +4 কুলম্ব চার্জের জন্য +1 কুলম্ব চার্জের দিকে এইদিকে ধরলাম বিকর্ষণ বল কাজ করতেছে, আর এই -1 কুলম্ব চার্জের জন্য +1 কুলম্ব চার্জের উপর কি আকর্ষণ বল, এটাও এই দিকে কাজ করবে। এখন দুইটা ফোর্স তো একই দিকে হয়ে গেছে, তাই না, দুইটা ফোর্স একই দিকে হয়ে গেছে, ধরলাম এটা হচ্ছে 5 নিউটন ফোর্স, এটা হচ্ছে 5 নিউটন ফোর্স, দুইটার যোগফল কত, 5 আর 5 হচ্ছে কত, 10। দুইটা কি যদি যোগ করে দাও এটা কি কখনো 0 হওয়া পসিবল, কারণ দুইটার দিক কি সেম। যদি এরকম হইতো, এটার দিক হচ্ছে এই দিক, এটা হচ্ছে -5, তাহলে 5 - 5 = 0 হয়ে যাইতো। তার মানে বুঝতে পারতেছো, এই মাঝখানে যদি তুমি রাখো, এই +1 কুলম্ব চার্জটাকে যদি তুমি মাঝখানে রাখো, তাহলে কোনোদিনই এই মাঝখানে এই দুইটা চার্জের মাঝখানে +1 কুলম্ব চার্জ রাখলে ইলেকট্রিক ফিল্ড 0 হওয়া পসিবল না। তো এটা আমরা কি করতে হবে, এটা আমরা বাইরে পাঠিয়ে দিতে হবে। ধরলাম আমি এইখানে +1 কুলম্ব চার্জ রাখছি, এইখানে +1 কুলম্ব চার্জ আমি রাখছি, এইখানে যদি +1 কুলম্ব চার্জ রাখো তাহলে কি হবে, এই +4 কুলম্ব চার্জের জন্য এই +1 কুলম্ব চার্জের উপর বিকর্ষণ বল এইদিকে F1, আর এই -1 কুলম্ব চার্জের জন্য +1 কুলম্ব চার্জের জন্য আকর্ষণ বল, এটা হচ্ছে এইদিকে। এখন বলের সাইন দুইটা আলাদা হয়ে গেছে, বা বলের দিক দুইটা আলাদা হয়ে গেছে, ডিরেকশন দুইটা ভিন্ন রকম হয়ে গেছে। যদি এটা F1 যদি 5 নিউটন হয়, F2 যদি তার সমান হয়, F2 যদি 5 নিউটন হয়, তাহলে এই দুইটার এখন যোগফল কত, একটা হচ্ছে 5 আর একটা দিক হচ্ছে উল্টা, তাহলে -5 = 0। তার মানে বাইরে রাখলে এটা 0 হওয়া পসিবল, বাইরে রাখলে 0 হওয়া পসিবল। তার মানে আমার এই +1 কুলম্ব চার্জটাকে এই +4 কুলম্ব এবং -1 কুলম্ব চার্জের বাইরে রাখতে হবে। ধরলাম আমি এইখানে রাখছি +1 কুলম্ব চার্জ, +4 কুলম্ব এবং -1 কুলম্ব চার্জের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 1 মিটার, এই দূরত্বটা হচ্ছে 1 মিটার। ধরে নিলাম -1 কুলম্ব চার্জ থেকে এই +1 কুলম্ব চার্জের দূরত্ব হচ্ছে x, তাহলে 4 কুলম্ব চার্জ থেকে এই +1 কুলম্ব চার্জ এই দূরত্বটা কত, এইখানে হচ্ছে 1 আর ওই তার সাথে হচ্ছে আরো x, তাহলে এটা হচ্ছে 1 + x। এখন এই +1 কুলম্ব চার্জ এই +4 কুলম্ব চার্জের জন্য যে ফোর্স অনুভব করবে, এটা হচ্ছে এই +4 কুলম্ব চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, এটারে ধরে নিলাম E1, এটা ধরে নিলাম E1। আর এই -1 কুলম্ব চার্জের জন্য যে ফোর্স অনুভব করবে, এটা হচ্ছে -1 কুলম্ব চার্জের ইলেকট্রিক ফিল্ড, এটারে ধরে নিলাম E2। এখন 0 হওয়ার জন্য E1 + E2 এটা কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে E1 হইতে হবে -E2, E1 হচ্ছে k * Q1 / R1 স্কয়ার, E2 হচ্ছে k * Q2 / R2 স্কয়ার। এবার মান বসাও, দুই পাশ থেকে k কাটা চলে যাবে আমাদের। Q1 হচ্ছে এই চার্জটা +4 কুলম্ব, সো 4 / আর R1 হচ্ছে +4 থেকে +1 এর দূরত্ব কত, 1 + x, সো 4 / 1 + x হোল স্কয়ার = এই এখানে একটা নেগেটিভ সাইন আছে, যে এই মাইনাসটা এখানে আছে, তো -Q2 হচ্ছে আবার তোমার যে এইটা -1 ডিভাইডেড বাই -1 থেকে +1 এর দূরত্বটা হচ্ছে x স্কয়ার। এখান থেকে তুমি x এর মানটা বের করবা, তাহলে তোমার ম্যাথ শেষ। বুঝতে পারছো? তাহলে 4 / 1 + x হোল স্কয়ার মাইনাসে মাইনাসে +1 / x স্কয়ার। এটাকে সমাধান করবা কিভাবে, এই আর গুণন করে দাও, তাহলে এটা হবে এরকম 1 + x হোল স্কয়ার 4x স্কয়ার, 1 + x হোল স্কয়ার = 4x স্কয়ার। এটার সমাধান করো, এটা এখানে নিয়ে আসো, 4x স্কয়ার 1 + x হোল স্কয়ার হচ্ছে 1 + 2x + x স্কয়ার, 4x স্কয়ার - x স্কয়ার হচ্ছে 3x স্কয়ার - 2x - 1 = 0। একটা দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র হচ্ছে এইটা, -b ± √b² - 4ac/2a। ম্যাথে পড়ছো হয়তোবা। তো x = হচ্ছে
মাইনাস -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 3 আর সি হচ্ছে -1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ হচ্ছে +3। এইটা তো এক্স এর ভ্যালু এখান থেকে কত পাবা? এক্স এর ভ্যালু এখান থেকে তুমি পাচ্ছ এক্স ইকুয়াল মাইনাস মাইনাসে হচ্ছে +2 প্লাস মাইনাস রুট ওভার কত দেখো তো 4 প্লাস 3 4 12, সো 16 রুট 16 মানে হচ্ছে 4, রুট 16 তার মানে 4 ডিভাইডেড বাই কত 3 দুগুণা 6, তাহলে এখান থেকে পাচ্ছ হচ্ছে 2 প্লাস 4 ডিভাইডেড বাই 6 কমা 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, এক্স এর ভ্যালু নেগেটিভ হইতে পারবে না, তার মানে এটা হচ্ছে কাটা, আর এটা হচ্ছে আমরা নিতে পারবো 2 প্লাস 6 মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 6 ইকুয়াল 1। তার মানে এক্স এর ভ্যালু হওয়া লাগবে কত 1, এক্স এর ভ্যালু হওয়া লাগবে কত 1 মিটার, এক্স এর ভ্যালু 1 মিটার হওয়া লাগবে। তার মানে যদি এইখানে +4 কুলম্ব চার্জ থাকে, এইখানে যদি -1 কুলম্ব চার্জ থাকে, তাহলে -1 কুলম্ব থেকে 1 মিটার দূরে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, এই -1 কুলম্ব থেকে 1 মিটার দূরে এখানে যদি +1 কুলম্ব চার্জ রাখো, তাহলে +1 কুলম্ব চার্জের উপর ফোর্স হচ্ছে 0। তার মানে এই তুমি অ্যানসারটা লিখবে এইভাবে যে এই -1 কুলম্ব চার্জ থেকে 1 মিটার দূরে, 1 মিটার দূরে এইখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 0, এখানে ইলেকট্রিক ফিল্ড 0। আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের থার্ড লেকচারের পড়াশোনা বা তড়িৎ ক্ষেত্র রিলেটেড দুইটা সূত্র এবং এই সূত্রের যে প্রয়োগ বা ম্যাথ তোমরা দেখতে পারলা। এর পরের লেকচারে আমরা চলে যাব হচ্ছে তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল, বিভব পার্থক্য এবং বিভবের যাবতীয় হিসাব নিকাশ করার জন্য। তো আশা করি তোমরা আজকের লেকচার বুঝতে পারছো, এন্ড নেক্সট লেকচার পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।